আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে খুব ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সো আজকে আমরা নতুন একটা প্রোডাক্ট আনবক্সিং করব, সেটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রিনে, সেটা হচ্ছে RS3100 মানে 3100A। এটা হচ্ছে একটা সাবমার্সিবল পাম্প এবং এই পাম্পটা হচ্ছে আমি আজকেই কিনেছি এবং কিনেই আপনাদের জন্য আনবক্সিংয়ের ভিডিও নিয়ে আসলাম। সো এটা কেন কিনেছি এটা একটু বলে রাখি, যদিও এটা আমি সম্পূর্ণ বলবো না। নতুন একটা প্রজেক্ট বানানোর চিন্তাভাবনা মাথায় অনেকদিন ধরে ঘুরছিল, তাই ফাইনালি সেই প্রজেক্টের হাতে কাজে দেওয়ার জন্যই মানে এইটা হচ্ছে কিনা। তাই ভাবলাম ঠিক আছে, যখন নতুন একটা প্রোডাক্ট কিনেই ফেললাম অনেকদিন পরে, সো এটার একটু বিস্তারিত একটা রিভিউ আপনাদের দিয়ে দিই যে এটা আসলে কেমন বা কত টাকার দাম বা এটার কার্যক্ষমতাটা কতটুকু, সেটাই আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। সো চলুন দেরি না করে একটু প্যাকেজের গায়ে কী কী আছে সেটা আপনাদের আগে দেখিয়ে দিই। তো নামটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে সুপার সাবমার্সিবল পাম্প। এটা হচ্ছে RS, মডেলটা হচ্ছে 3100A মানে 3100A। আর এটার ফিচার কী কী আছে, এটা কমপ্লিটলি সাবমার্সিবল মোটর, সেভ অ্যান্ড কোয়াইট অপারেশন, বি ফিট ফর অ্যাকোরিয়াম, ফাউন্টেন্স অ্যান্ড আদার ডেকোরেটিভ প্রজেক্টস। আর হচ্ছে সুইটেবল ফর ফ্রেশ অ্যান্ড সল্ট ওয়াটার, মানে এটা আপনি নর্মাল পানি এবং লবণাক্ত পানি দুইটাতেই আপনি ব্যবহার করতে পারবেন। এইবার দেখি আমাদের এই মডেলটার হচ্ছে কতটুকু ক্ষমতা আছে, যে কতটুকু এটা হাইট পর্যন্ত তুলতে পারবে বা এটা কতটুকু ঘন্টায় কত লিটার পানি আউটপুট করতে পারে। সো একটু যদি ক্যামেরার কাছে আনি আপনারা হয়তো এটা খেয়াল করে দেখবেন। এই যে আমাদের মডেলটা RS3100A, এটা 220 থেকে 240 ভোল্ট 50 হার্জে চলে। এটা 10 ওয়াটের হচ্ছে একটা সাবমার্সিবল মোটর। আর এটা হাইয়েস্ট ম্যাক্স হচ্ছে 0.8 মিটার। সো 0.8 মিটারে কতটুক উঁচু হয় এটা আপনারা হয়তো সকলেই জানেন। আর এটা আউটপুট হচ্ছে 600 লিটার পার আওয়ার, মানে 1 ঘন্টায় মিনিমাম 600 লিটার এটা আউটপুট করতে পারে। আর এখানে চাইনিজ ভাষায় যা আছে এটা আপনারা চাইলে নিজেরাই পড়ে নিতে পারেন যদি আপনাদের অনেক পড়ার ইচ্ছা হয়। এবং পিছনে অনেক কিছু লেখা আছে যে এটা কী করে সেট করতে হবে বা কী করে সেট করতে হবে না, অনেক কিছু লেখা আছে। এটার পড়তে গেলাম না, কারণ এটা পড়তে গেলে ভিডিও বিশাল বড় হয়ে যাবে। তো চল দেরি না করে প্যাকেটটা খুলি। আমি এখনও বাসায় এসে প্যাকেট খুলিনি, আপনাদের সামনেই খুলছি, যদিও দোকানে এটা একবার টেস্ট করা হয়েছে। সো প্যাকেট খুলে আমরা প্রথমে একটা পেয়ে যাচ্ছি, একটা ইয়ার লাইন পেয়ে যাচ্ছি। এই ইয়ার লাইনটা হচ্ছে আমরা যদি হচ্ছে অক্সিজেন ডিফিউজ করতে চাই বা হচ্ছে আমরা কার্বন ডাইঅক্সাইড যদি ডিফিউজ করতে চাই এটার সাথে, সো আমরা এটার সাথে আমরা কার্বন ডাইঅক্সাইড ডিফিউজ করতে পারবো। ইয়ার লাইনে এখানে একটা দিয়ে আছে, ক্যাপও দিয়ে আছে, চাইলে আমরা এটা এরকমভাবে আটকায় রাখতে পারবো। সো ইয়ার লাইনটা আমরা পাশে রাখি। প্যাকেটে আর কি কি আছে দেখি। প্যাকেটের পরে দেখতে পাচ্ছি আমাদের মোটরটা আছে, মোটরটা একটু পানি লেগে আছে। মোটরের ভিতর কি কি দিয়েছে এক্সট্রা সেটা দেখি। প্যাকেটটা আমরা পাশে রেখে মোটরের মধ্যে দিয়েছে হচ্ছে দুটা এরকম আউটলেট পাইপ। এটা হচ্ছে একটা আছে চিকন এবং একটা আছে মোটা। এইটা যে পাইপটা দেখতে পাচ্ছেন এটার সাথে হচ্ছে আমরা আমাদের এই পাম্প যেটা আছে এই পাম্পটা হচ্ছে লাগাতে পারবো। এই পাম্পটা যদি আমরা এখানে লাগিয়ে দিই, একটু দেখাই দিচ্ছি আপনাদের। যদি এই পাম্পটা এখানে আমরা লাগাই দিই তাহলে যখন হচ্ছে এখানে আউটপুট থেকে পানি বের হবে তখন হচ্ছে অক্সিজেন সহ পানি এখান দিয়ে বের হবে। আর যদি হচ্ছে মোটাটার কথা বলি, যদি মোটাটা দিয়ে করি, এটা হচ্ছে অক্সিজেন ছাড়া যদি আমরা পাম্পটা ইউজ করতে চাই তাহলে সেটা ইউজ করা যাবে। সো এবার চলুন আমরা ডিরেক্টলি একটু পাম্পটা দেখে নিই যে পাম্পটা কেমন। এই যে এইটা হচ্ছে আমাদের মেইন মোটর। সো মেইন মোটরটা দেখতে পাচ্ছেন, এটা ছোটোখাটো খুব সুন্দর একটা মোটর। যদি আপনারা ডায়ামিটারটা জিজ্ঞেস করেন এটা কতটুকু ডায়ামিটার, এটা কিন্তু আমার বেটা ট্যাঙ্কের মধ্যে যেই মোটরটা আছে ওটার থেকে একটু বড় আর ওটার থেকে বেশ ভারী একটা মোটর। এটা ধরলেই বোঝা যাচ্ছে যে ভিতরে অনেক ম্যাটেরিয়ালস আছে, একেবারে ম্যাটেরিয়ালস বিহীন সেটা না। এটার ভিতর অলরেডি আরেকটা নজল দিয়ে আছে, এটা একদম বড় নজল সেটা দিয়ে আছে। এটার সাথে আপনারা চাইলে এই যে এইটাও ইউজ করতে পারবেন, এই যে এরকমভাবে এটা ইউজ করতে পারবেন। আবার চাইলে এই চিকুনটা ইউজ করতে পারবেন। চিকুনটা ইউজ করলে আপনার ফ্লো রেটটা একটু বেড়ে যাবে, মানে চিকুন করে আপনার ফ্লোটা বের হবে।
সো এরকম কয়েকটা সিস্টেম আছে এখানে যা দেখলাম, এবং মোটরের কি কি মেকানিজম আছে একটু দেখি যে এটার আশেপাশে কি কি আছে। এটার হচ্ছে এইখানে যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এই দাগগুলো হচ্ছে ইনলেট, মানে এইখান থেকে পানি ঢুকবে এবং এইখান থেকে পানিটা বের হবে। আমরা আমাদের দেখার সুবিধাটার জন্য একটা হচ্ছে আউটলেট লাগিয়ে রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এইখান থেকে আমাদের পানিটা বের হবে। এখন কথা আসি যে এই মোটরটা খুলতে হয় কি করে, এটা একটা কোশ্চেন। সো মোটরটা যতদূর আমি জানি খুলতে হয় হচ্ছে এইখানে যে দেখেন দুইটা হচ্ছে দাগ দাগ দিয়ে আছে আঙ্গুল ধরার জন্য, এই পাশেও দেখেন দাগ দাগ দিয়ে আছে, এটা ধরে এরকম টান দিলে এটা খুলে আসে। এই যে দেখেন এই পার্টটা খুলে আসলো। এই পার্টটা খুলে আসলে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা স্পিড বাড়ানো কমানোর একটা অপশন ওরা দিয়ে দিয়েছে। আমরা এই অপশনটার মাধ্যমে স্পিড বাড়াতে বা কমাতে পারবো খুব ইজিলি। এটা কাজ করে কি করে, আমাদের এই ট্যাঙ্কে হচ্ছে এটা আপাতত লাগবে না, কজ এটা হচ্ছে স্পিড বাড়ানো বা কমানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন এইখান থেকে হচ্ছে মেইনলি পানিটা ঢুকে, এবং এইখান থেকে পানিটা ঢুকে আমাদের এইখান থেকে পানিটা বের হয়। এই অংশটাও খোলা যায়, এই অংশটাও খোলা যায়, এই যে খুলে দেখাচ্ছে, এই যে এই অংশটা এরকম চাপ দিলে খুলে যায়, এবং এই ভিতরে রয়েছে আমাদের মেইন মোটরটা। এবং এই মোটরটা কিন্তু আমরা চাইলে এইখান থেকে টান দিয়ে বার করে নিয়ে আমরা পরিষ্কারও করতে পারি। যদি আমার নখ নেই তাও টান দিয়ে দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন মোটরের ভিতরটা একদম ওই যে ভিতরটা দেখা যাচ্ছে, এবং এইটা হচ্ছে সেই ব্রাশলেস মোটর, এটা যত জানি ব্রাশলেসই বলে এগুলোকে। এবং এই মোটরটা আমাদের যদি ময়লা হয়ে যায় তাহলে আমরা বের করে একটু ক্লিন করে, এরকম হাত দিয়ে ক্লিন করে বা কাপড় দিয়ে ন্যাকড়া দিয়ে ক্লিন করে আবার এখানে বসিয়ে দেবো। বসানোর পর হচ্ছে এইটা আমাদের নিতে হবে, এইটা নিয়ে এরকম সুন্দর করে আমরা এই জায়গাটা এরকম চাপ দিয়ে বসাই দেবো ভালো করে। এই পার্টগুলো কিন্তু ভালো করে বসাতে হবে, আবারও বলতেছি এই পার্টগুলো ভালো করে আপনাদের সকলকে বসাতে হবে। আর এই যে নবটা দেওয়া আছে এটা হচ্ছে মেইনলি স্পিড বাড়ানো বা কমানোর জন্য। এখানে দেখেন যে স্পিড বাড়ানো বা কমানোর জন্য কয়েকটা র্যাক দেওয়া আছে। সো এইটা জাস্ট এরকম ভাবে নিয়ে আপনাদের এখানে সেট করে দিতে হবে, যে স্লাইড করলে এই জিনিসটা যে এখানে চলে আসতেছে। সো এই জিনিসটা এরকম ফুল ওপেন করে রাখবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে যদি ফুল স্পিডে এটার কাজটা করতে চান। এবং স্পিড করা হলে এই যে এই জিনিসটা যাবে উপরে, এই যে এই জিনিসটা যাবে হচ্ছে এরকম ভাবে, এই যে এরকম ভাবে সেট হবে। এই যে এইখানে যে এই যে তীর চিহ্নটা দেখতেছেন স্পিড বাড়ানো কমানোর, ওইটা যাবে হচ্ছে এই ছিদ্রের মধ্যে। জাস্ট এরকম ভাবে বসাই দিবেন, আবারও দেখেন জাস্ট এরকম ভাবে বসাই দিবেন। এই যেখানে যে স্লাইড করার অপশন আছে, এই যে দেখেন এইখানে দুই সাইডে যে খাঁজ কাটা আছে, এই খাঁজ কাটা আছে এইখানে, ওই যে দেখেন খাঁজ দিয়ে আছে, এই খাঁজে খাঁজে যা সুন্দর মতো এটা বসে যাবে। দেখেন একদম ইজিলি এই যে বসে গেল। এটা কিন্তু খুবই ইজি, এটা বসানো এবং খোলা, জাস্ট হচ্ছে স্লাইড করে দিলে লেগে যাবে, স্লাইড করে দিলে আটকে যাবে। সো অনেক কথা বললাম, সো চলুন এবার দেখি এটা আসলে কেমন ফ্লো দিতে পারে। সো আমরা ডিরেক্টলি ট্যাঙ্কে চলে যাই। সো এই যে আমরা মোটরটা হচ্ছে সেট করেছি আমাদের যে গাপ্পির বাচ্চার ফ্রাইড ট্যাঙ্কটা ছিল ওটার ভিতরে, এবং এখানে আমরা কানেকশন দিব। সো দেখা যাক আমরা এখন কেমন ফ্লো রেটটা পাই। সো আমরা এখন হচ্ছে মোটরটা এখানে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মোটরটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে, এবং আপনারা যদি পানির উপরে খেয়াল করে দেখেন পানির উপরে কিন্তু খুব ভালো একটা ফ্লো পাচ্ছে। এটা যদি আমরা একটু উঁচু করে আপনাদের দেখাই তাইলে বুঝতে সুবিধা হবে এটার ফ্লোটা কেমন। এই যে দেখেন সব থেকে মোটা যেটা আছে, মোটাটা দিয়ে হচ্ছে আমরা এরকম ফ্লো পাচ্ছি। আর এটাকে তাইলে ভুট করলে হচ্ছে আমরা এটা খুব ভালো একটা ফ্লো কিন্তু জেনারেট করতে পারতেছি। ওই দেখেন অলরেডি কিন্তু আমার ব্রিডিং এর ওটা নোটে যাচ্ছে, আর এটা উঁচু করলে এরকম আসতেছে। সো চলুন এবার হচ্ছে আমরা দ্বিতীয় যে আমাদের নজলটা আছে, দ্বিতীয় নজলটা হচ্ছে আমরা লাগাই, এবং দ্বিতীয় নজলটা লাগাই দেখি এটা কেমন কাজ করে। আচ্ছা এবার হচ্ছে আমরা চিকন নজলটা লাগাইছি, যেটা দিয়ে পানির ফ্লোটা একটু বেশি দেখা যাবে, এবং আমরা মোটার নজলটা খুলে রাখছি। এবার চলুন আমরা কানেকশনটা দিই। এই যে আমাদের কানেকশনটা দেওয়া হয়ে গেল। এবার পানি দেখেন, পানিটা কিন্তু এবার বেশ একটু উঁচু হয়েছে। আর এটার হাইটটা একটু দেখাই, এখান থেকে কিন্তু এইখানের হাইট প্রায় 1 ফুটের কাছাকাছি বা 1 ফুটের একটু বেশি হবে। সো 1 ফুট উপরে পানি কিন্তু এরকম ঠেলে তুলছে। এবার এটাকে যদি আমরা একটু উঁচুতে নিয়ে আসি তাহলে আর একটু ভালো বুঝতে পারবো। দেখেন পানির ফ্লোটা কেমন, দেখেন মাশাআল্লাহ পানির ফ্লো কিন্তু খুব ভালোই ফোর্স দিচ্ছে। এটাকে যদি আমরা একটু চেপে ধরে দেখি, দেখেন চাপ দিলে কিন্তু এটার ফোর্সটা আরো বেড়ে যাচ্ছে, আর এটা কিন্তু ভালোই একটা প্রেসার ক্রিয়েট করতেছে। আর আমার মনে হয় এটা যে কোনো সাম্পে আপনারা চাইলে ইউজ করতে পারবেন, ছোট সাইজের সাম্প বা হচ্ছে ছোট সাইজের ক্যানিস্টারে খুব ভালো ইউজ করতে পারবেন।
এবার এটাকে একটু ব্যাকাই দেখি এটার কেমন ফ্লো দিতে পারে। মাশাআল্লাহ দেখেন একদম এইগুলো কিন্তু এই যে নড়াই দিচ্ছে, খুব ভালো মতো নড়াই দিচ্ছে। আমরা যদি নিচের পাতাগুলোকে একটু নড়ানোর ট্রাই করি, দেখি নিচের পাতাগুলো নড়ে কিনা। বাহ, দেখেন নিচের সব পাতাগুলো যে উড়ে যাচ্ছে, এই যে এখান থেকে মারতেছি দেখেন নিচের সব পাতাগুলো উড়ে যাচ্ছে। এটা কিন্তু খুব ভালো একটা ফ্লো দিতে পারতেছে এবং খুব ভালো হাইটে পানি তুলতে পারতেছে। যদি আমরা এই চিকন নজলটা ইউজ করি তাহলে কিন্তু খুব ভালো একটা ফ্লো রেট এখানে আমরা পেয়ে যাচ্ছি। যদি আপনারা হাই স্পিডে পানি ইউজ করতে চান তাহলে হচ্ছে আপনারা এই নজলটা ইউজ করতে পারেন, বা আপনার পাইপের সাইজ অনুযায়ী, এটা আপনার সম্পূর্ণ নিজস্ব ইচ্ছা। তো চলুন এবার হচ্ছে আমরা অন্য নজলটা লাগাই দেখি ওইটার আমরা কেমন রেজাল্ট পাই। আমাদের পাইপওয়ালা নজলটা এই যে লাগানো শেষ, এই যে দেখতে পাচ্ছেন। সো এবার হচ্ছে আমরা এটা কানেকশন দিয়ে দেখি কেমন রেজাল্ট হয়। এই যে দেখেন পাইপওয়ালা নজলটা হচ্ছে আমরা এখন লাগাইছি এবং এটা দিয়ে কিন্তু আপাতত ইয়ারসাক করছে না। এটার ইয়ারসাক করছে না, এটার কিন্তু একটা কারণ রয়েছে। যেহেতু আমরা মোটরটা কিন্তু অনেক নিচে লাগাইছি, দেখেন মোটরটা কিন্তু অনেক নিচে। মোটরটা আমরা একটু আস্তে আস্তে উঁচুর দিকে আনি। এই যে দেখেন একটু উঁচুতে আনার পরপরই যে দেখেন আমাদের কিন্তু অক্সিজেন টানা এই যে শুরু করছে। এই যে দেখেন 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 এই যে অক্সিজেন কিন্তু অলরেডি টানা শুরু করছে এবং এটা মোটামুটি ভালো অক্সিজেন টানতে পারে, আমি বলবো না, মানে কাজ চলে আর কি, কাজ চালানোর মতো অক্সিজেন এটা টানতে পারে। দেখেন একদম পানির সারফেসে আনার পরে তারপরে কিন্তু অক্সিজেন টানতেছে, এর আগে কিন্তু অক্সিজেন টানতে পারছিল না। তো এটা অক্সিজেন টানার জন্য ভালো না হলেও এটা কিন্তু মোটামুটি সাম্প বানানোর জন্য বা ক্যানিস্টার বানানোর জন্য বা ট্যাঙ্কে ফ্লো ক্রিয়েট করার জন্য ফার এনাফ। আমি যদি এটা একটু আমরা এই পাশে লাগাই অলের সাথে, তাইলে এটা ভালো হয়। এই দেখেন অলের সাথে লাগানোর পর কিন্তু এই যে অক্সিজেন অ্যাড করছে, মানে বাতাসের থেকে যে এই পাইপটার থেকে অক্সিজেন টেনে টেনে অ্যাড করছে। যদি এটা আমরা বন্ধ করে দিই, দেখেন এই যে অক্সিজেনটা বন্ধ হয়ে গেল, আবার এটা খুলে দিই, ওই যে দেখেন আবার অ্যাড করা শুরু করলো। তো মোরওভার এই কাঠটা ছোট হিসাবে ভালোই লাগছে। এটা আমি কোথা থেকে কিনেছি বলে, এটা হচ্ছে আমি কাটাবন থেকে কিনেছি। এটা আমার কাছে 400 টাকা রাখছে, জানি না এটা আপনাদের কাছে কত রাখতে পারে। এটা 600 লিটার পার আওয়ারে হচ্ছে পানি পাম্প করতে পারে। তো এটা আপনাদের কাছে আসলে দোকান ভেদে পরিচিতি ভেদে কম বেশি রাখতে পারে, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ইচ্ছা। বাট পাম্পটা ছোট হিসাবেও আলহামদুলিল্লাহ আমার পছন্দ হয়েছে। সো এটাই ছিল আজকের ভিডিও, জানি না আপনাদের কেমন লাগলো, আশা করি ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং নতুন যে প্রজেক্টটা আসছি দোয়া করেন আমি সাকসেসফুল হই। আমি সাকসেসফুল হলে আপনারা নতুন একটা জিনিস দেখতে পারবেন। সো নেক্সট ভিডিওর আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।